আপনি কি জানেন মানুষকে কোন জিনিস বরবাদ করে? আর সেটা কোন জিনিস যা মানুষকে আগে বাড়তে বাধা দেয়? হয়তো সে খুবই পরিশ্রমী, খুবই চেষ্টাও করছে, কিন্তু সে কখনোই সফল হতেই পারবে না। মানুষকে কেবল একটি জিনিস বরবাদ করে, সেটা হলো তার অভ্যাস। মানুষ তার অভ্যাসের গোলাম। যার নিজের অভ্যাসের প্রতি কন্ট্রোল নেই, সে জীবনে সফল হতেই পারে না। সঠিক সময়ে ব্যাটিক কাজ করার অভ্যাস, পড়ার বয়সে প্রেম, আর যে সময়ে যে কাজ করার দরকার সেই কাজ ছেড়ে সবসময় অন্য জিনিসে মন দেয়। আর যখন সময় পেরিয়ে যায় তখন আফসোস করে। একজন কমজোরি মানুষ সবসময় একজন মেয়ের পিছনে ছুটে, আর একজন মেয়ে সবসময় একজন শক্তিশালী পুরুষের পিছনে ছুটে। কিন্তু একজন শক্তিশালী মানুষ যে সত্যিই বুদ্ধিমান, সে সবসময় টাকার পিছনে ছুটবে। আর যে টাকাওয়ালা, সে তার নিজের গোলের পেছনে ছুটে। জীবনে এই সামান্য কথা যে বুঝবে না, সে সবসময় তার সময়কে বরবাদ করছে। সত্যি এটাই যে জীবনে যতক্ষণ না আপনি সফল না হন, যতক্ষণ না সেই জিনিসটা আপনি পেয়ে যান যেটি আপনার চাই, ততক্ষণ এইসব চক্করে পড়া বেকার, কেবলমাত্র সময়ের বরবাদি। সেই জন্য আপনি এখন যেই হন, এখন আপনার সংঘর্ষ করার সময়। আর এই বয়সে পরিশ্রম না করে এবং নিজের স্বপ্নের পিছনে না ছুটে কোনো অন্য জিনিসের পিছনে ছোটা নিজের পায়ে কোড়াল মারার মতো ব্যাপার। যদি বিশ্বাস না হচ্ছে তাহলে আকাশে দিকে তাকান। কিছু সময় পর আপনি নিজেই রিয়েলাইজ করবেন যে ভুল সময়ে সঠিক কাজ করার মানে কি হয়। আমি আপনাকে এটাই বলবো, এখনো সময় আছে। যদি আপনি কথাগুলো সিরিয়াসলি না নিয়েছেন তো নিয়ে নেন, সময়ের ফায়দা ওঠান। কোনো ডায়েরিতে লিখে নেন যে যতক্ষণ নিজের লক্ষ্য পর্যন্ত না যাবেন, সফল না হবেন, ততক্ষণ সেই জিনিসের বিষয়ে ভাববেন না যেটা সেই সময় প্রয়োজন নেই। নিজের মনকে আমি স্থির রাখবো, এই কথাগুলো একদম বেঁধে রাখবেন মনের মধ্যে। মানুষ নিজের আর্যক গোলাম, তাকে বরবাদও করতে পারে এবং তাকে শীর্ষে পৌঁছে যেতে পারে। মনে ডিস্ট্রাকশন তখনই হয় যখন মনের মধ্যে বহু জিনিস চলতে থাকে। তখন মানুষ কোনো এক জিনিসে ফোকাস করতেই পারে না। সফল হওয়ার জন্য ক্লিয়ার ভিশন হওয়া দরকার, এক এমন ভিশন যার পিছনে পাগল হয়ে যান, দিনরাত মেহনত করতে। আর সেটার বিষয়ে ভাবুন, কি বা হবে যদি আপনি পুরো বছর ফোনই চালাতে থাকেন, টিভি দেখতে থাকেন, গেম খেলতে থাকেন? এভাবেই লাইফ তৈরি হয়ে যাবে? কখনোই নয়। আজ থেকে এই বিষয়ে ভাবুন আর শুধু পরিশ্রম করতে লেগে যান। আর কমেন্টে অবশ্যই বলবেন আজ থেকে 10 বছর পর আপনি নিজেকে কোথায় দেখতে চান। এছাড়াও যে কোনো প্রশ্ন জিজ্ঞাসা করতে পারেন।